এখানে দেখো এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টিউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। এগুলো হচ্ছে প্রত্যেকটা লেটার, এ লেটার, বি লেটার, সি লেটার, ডি লেটার, এরকম করে প্রত্যেকটা আপন আপন একটা লেটার। একটা বড় হাতে দেওয়া হয়েছে, ছোট হাতে দেওয়া হয়েছে। এবার জিনিসটা বোঝো বা কিভাবে শব্দ তৈরি হয়। কতগুলো লেটার যখন পাশাপাশি বসে একটা অর্থবহ শব্দ তৈরি করে তখন তাকে ওয়ার্ড বলে। অর্থাৎ আমি একটা কতগুলো লেটার পাশাপাশি বসালাম, সেটাকে আমি দেখব তার বাস্তবে অস্তিত্ব আছে কিনা এবং তার মানে আছে কিনা, তখন সেটাকে কিন্তু শব্দ বলবো, অর্থাৎ ওয়ার্ড বলবো। যেমন বি, এখানে যদি আমরা বি আর এখানে এ ডি, দেখো প্রত্যেকটা লেটার হওয়া সত্ত্বেও আমরা এখানে কি করলাম, বি এ এখানে টি দিলাম, তাহলে প্রত্যেকটা এখানে কি হলো, বি এ টি, অর্থাৎ ব্যাট। ব্যাট মানে ব্যাট, আমরা ক্রিকেট খেলা দেখতে পাই এবং এর বাস্তব অস্তিত্ব আছে। এবার এইটাকে যখন আমরা একটু উল্টো পাল্টা করে লিখবো তখন কি হবে, যদি এরকম লিখি এ এ টি ডি, তাহলে কিন্তু এটা কোনো একটা শব্দ হচ্ছে না, অর্থাৎ শব্দটাকে কিন্তু একটা অর্থ থাকতে হবে এবং তার বাস্তব অস্তিত্ব থাকতে হবে। যেমন ব্যাট আমাদের বাস্তব অস্তিত্ব আছে, সেই ক্ষেত্রে এটিডি বলে আমরা কিছু পাই না, তাহলে এটা কিন্তু ওয়ার্ড নয়, এটা কিন্তু ওয়ার্ডের পর্যায়ে আসছে না, অর্থাৎ এটা ওয়ার্ড নয়। ঠিক আছে, এটা ওয়ার্ড নয়। আর বি এটি ব্যাট মানে ব্যাট। এবার যদি আমরা দেখো এইখানে যদি লিখি দে হ্যাভ এ ব্যাট, দেখো প্রত্যেকটা ক্ষেত্রে এই দে যখন তৈরি হয়েছে, এই লেটার নিয়ে এখানে দে তৈরি হয়েছে, যার ফলে এটা একটা প্রকৃত একটা শব্দ তৈরি হয়ে গেছে এবং যার অস্তিত্ব হচ্ছে আছে, এবং দে মানে তারা। আবার হ্যাভের ক্ষেত্রেও তাই, প্রত্যেকটা আপন আপন লেটার দিয়ে তৈরি হলেও এর বাস্তব অস্তিত্ব আছে এবং অর্থ আছে, সেক্ষেত্রে এটাও একটা শব্দ, এটা আর্টিকেল, আবার এটা একটা শব্দ। তাহলে এইখানে যখন আমরা দে হ্যাভ এ ব্যাট করব তখন কি হচ্ছে, তাদের একটি ব্যাট আছে, অর্থাৎ আমাদের কিন্তু এখানে একটা বাক্য হয়ে গেল, তাদের একটি, দেখো তাদের একটি ব্যাট আছে। কিন্তু এইটাকে যদি আমরা দেটাকে উল্টো পাল্টা করে লিখি তখন কিন্তু আর বাক্য তৈরি হবে না। ধরো ওয়াইটাকে আগে দিলাম, ওয়াই টি ই, যা খুশি তাই দিলাম, শব্দ হলো না, অর্থাৎ এটা শব্দ হলো না। এটাকেও উল্টো পাল্টা তৈরি করে দিলাম, তাহলে ভি, তারপরে এইচ এ ই দিলাম, তাহলে এটাও কিন্তু আর শব্দ হলো না। আবার এটা যেমন তেমনি দিলাম। আর ব্যাটটাকে যদি একটু উল্টো পাল্টা করে লিখি, ধরো এ টি বি, অর্থাৎ যখনই আমরা উল্টো পাল্টা লিখছি এর বাস্তব অস্তিত্ব নাই এবং এটাকে শব্দ বলা যাবে না, এটারও শব্দ বলা যাবে না, এটাও শব্দ আর্টিকেল, এটাকেও বলা যেতে পারে কিন্তু এটাকে বলা যাবে না। কিন্তু এই উল্টো পাল্টা শব্দগুলো নিয়ে যখন একটা বাক্য তৈরি করবো, কোনো অর্থই আমরা বের করতে পারবো না, অর্থাৎ এখান থেকে কোনো অর্থ আমরা আর বের করতে পারবো না। তাই আর্টিকেল এই অর্থাৎ ব্যাট শব্দের কিন্তু অর্থ, ওয়ার্ডের কিন্তু বাস্তব বস্তু থাকতে হবে, আর যেগুলো বাস্তব অস্তিত্ব নেই, অর্থাৎ যেমন এখানে ধরো দেটাকে উল্টো পাল্টা করে লিখলাম, এটা কিন্তু শব্দ হবে না। হ্যাভটাকে উল্টো পাল্টা করে লিখলাম, এটা শব্দ হবে না। আবার ব্যাটটাকে উল্টো পাল্টা করে লিখলাম, এটা শব্দ হবে না। তাহলে কি হবে, শব্দকেও কিন্তু তার বাস্তব অস্তিত্ব প্রমাণ করতে হয়, অর্থাৎ তার যে বাস্তবে তার অস্তিত্ব আছে এবং তার অর্থ আছে, সেটাও কিন্তু শব্দকে প্রমাণ করতে হয়। শব্দ বলেই শব্দ না, শব্দেরও প্রামাণ্য দরকার আছে।